নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের ভিত্তিতে ঐক্যমত্য পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে গতরাতে বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে পৃথক বৈঠক করেন। সংলাপে মূল আলোচ্য বিষয় ছিল রাজনৈতিক কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের আলোকে দলগুলো তাদের মতামত তুলে ধরেছে। সব দলের সম্মতিতে প্রস্তাব হয়েছে নির্বাচন কমিশন গঠন সংবিধানের অন্তর্ভুক্ত হবে। একটি ৫ সদস্যের সিলেকশন কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যদের মনোনয়ন হবে। কমিটিতে থাকবেন স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির মনোনীত একজন বিচারপতি। রাষ্ট্রপতি কমিটির সুপারিশ অনুযায়ী নিয়োগ দিতে বাধ্য থাকবেন। প্রথম দিকে আপত্তি জানালেও বিএনপি এবার প্রক্রিয়াটি সংবিধানে অন্তর্ভুক্তির পক্ষে মত দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশন গঠনের বিষয়টি সংবিধানে থাকলে নির্বাহী বিভাগের পক্ষপাত থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি ও অন্যান্য দলও এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মতপার্থক্য সত্ত্বেও সবাই একমত হয়েছি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন একে ঐতিহাসিক ঐক্যমত্য বলে অবহিত করেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সংলাপ একটি ঐতিহাসিক মোড়। এছাড়া পিএসসি, দুদক ও ন্যায়পাল নিয়োগ নিয়েও আলোচনা হয়, যদিও এসব বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা এগিয়ে চলছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বৈঠকটি প্রমাণ করেছে গ্রহণযোগ্য নির্বাচন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান গঠনে রাজনৈতিক দলগুলো এখন আন্তরিক এবং সমঝোতার পথে এগোচ্ছে। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।